দিন দিন আমাদের দেশেও এই ধরনের ম্যাকবুকের জনপ্রিয়তা বেড়েই চলেছে এবং ইউজড মার্কেটে এই ধরনের ম্যাকবুক অনেক পাওয়া যায়। তো যখন উইন্ডোজ থেকে একটা ম্যাকে শিফট করে ম্যাক্সিমাম মানুষজনই চাই যে একটা ইউজড ম্যাকবুক কেনার জন্য, আর সবার বাজেট কিন্তু লাখ 2 লাখ টাকা হয় না। কম টাকা দিয়ে একটা ম্যাকবুক কেনার জন্য ইউজডের বিকল্প কিছুই নাই। কিন্তু যদি একটা ইউজড ম্যাকবুক আপনি না জেনে বুঝে কিনে ফেলেন তাহলে কিন্তু আপনি ঠকে যাবেন এবং আপনি হয়তো একটা নষ্ট ম্যাকবুক কিনে আনবেন। তো যার কারণে এই ভিডিওটি একটু কষ্ট করে সম্পূর্ণ দেখবেন, যাতে করে একটা ম্যাকবুক কেনার আগে আপনি কি কি জেনে বুঝে যদি যান তাহলে অ্যাটলিস্ট আপনাকে দোকানদার ঠকাই দিতে পারবে না, কিংবা কোনো ইউজারের কাছ থেকে যদি কিনেন তাহলে আপনি নিজে একাই দেখে শুনে বুঝে ভালো একটা ম্যাকবুক কিনতে পারবেন। যার কারণে এই ভিডিওতে আমি আপনাদেরকে 8 থেকে 10টার মতো টিপস দিব, যেই টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই একটা ভালো ম্যাকবুক কিনতে পারবেন। আমি শিওর যে এই ভিডিওটা পাবলিশ করার পরে প্রচুর মানুষজন কমেন্ট করবেন যে ভাই একটা ট্রাস্টেড শপ সাজেস্ট করেন যেখান থেকে আমরা এই ধরনের ম্যাকবুক অথবা ম্যাক মিনি এই ধরনের ডিভাইস কিনতে পারবো। তো তাদের জন্য বলতেছি যে গেমার সাইট নামের যে ফেসবুক পেজটা আছে সেটাতে ফলো করতে পারেন। আপনি যদি এই ধরনের কোনো ম্যাকবুক কিনতে চান কিংবা ম্যাক মিনি কিনতে চান, যেটাই কিনেন না কেন আপনি কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের ফিজিক্যাল শপ রয়েছে হচ্ছে মিরপুর 6-এ। তাছাড়াও আপনি চাইলে অনলাইনে তাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট পারচেজ করতে পারবেন। এটা খুবই ট্রাস্টেড একটা শপ এবং তারা এই ধরনের যে ইউজড প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো তারা চায়না থেকে নিজেরা এনে সেল করে। তো আপনি চাইলে তাদের ফেসবুক পেজটাতে একটা লাইক দিয়ে রাখতে পারেন। ম্যাকবুক কেনার আগে অবশ্যই আপনাকে মডেল সিলেক্ট করতে হবে। আপনি যদি এই সময়ে এসে একটা ম্যাকবুক কিনতে চান তাহলে আমি অবশ্যই রিকমেন্ড করবো যে আপনি সর্বনিম্ন ম্যাকবুক M1 যেটা রয়েছে সেটাতে যেতে পারেন। আপনার যদি বাজেট অনেক বেশি কম হয়ে থাকে আপনি ইন্টেলে শিফট করতে পারেন, বাট আমি কখনোই আপনাদেরকে ইন্টেল রিকমেন্ড করবো না। যেরকম আমার হাতে যে ম্যাকবুকটা রয়েছে এটা হচ্ছে ম্যাকবুক M2 2022 সালে রিলিজ হয়ে এটা। তো আপনি চাইলে এই ধরনের যে M1 কিংবা M2 M3 এই ধরনের ম্যাকবুকগুলো ট্রাই করতে পারেন, বাট বাজেট কম হলে অবশ্যই আপনাকে ইন্টেলে শিফট করতে হবে। আর এই সময় এসে ইন্টেলের পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো না, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। দেন আপনি যে ম্যাকবুকটি কিনতে চাচ্ছেন কিংবা দেখতেছেন সেটা একটু ভালো করে দেখবেন যে সেটা অরিজিনাল কিনা। আর অরিজিনাল ম্যাকবুক কিনা এটা চেক করার জন্য কিন্তু খুব বেশি কিছু করা লাগে না, এটা খুব ইজিলি করতে পারবেন। ম্যাকবুকটা ওপেন করে কর্নারে দেখবেন যে অ্যাপেলের একটা লোগো রয়েছে, এটাতে ক্লিক করার পরে অ্যাবাউট দিস ম্যাক একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দেখবেন যে সিরিয়াল নাম্বার নামের একটা অপশন রয়েছে। এই সিরিয়াল নাম্বারটা কপি করে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং অ্যাপেল কভারেজ নামের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনি এই সিরিয়াল নাম্বারটি দিয়ে চেক করতে পারবেন যে আপনি যে ম্যাকবুকটি কিনতে চাচ্ছেন সেই ম্যাকবুকটি অরিজিনাল কিনা। দেন আপনি যেটা দেখবেন যেই ম্যাকবুকটি আপনি নিচ্ছেন সেই ম্যাকবুকের সাথে অরিজিনাল বক্স, চার্জার এবং কেবল আছে কিনা। আপনি অবশ্যই বক্স না থাকলেও ট্রাই করতে পারেন, বাট অবশ্যই একটা চার্জার নেওয়া ট্রাই করবেন, অরিজিনাল হতে হবে চার্জারটা এবং কেবলটা অরিজিনাল নেওয়া ট্রাই করবেন। আমার কাছে যে M2 ম্যাকবুকটা আছে এটা হচ্ছে আমার রিভিউ ইউনিট হিসেবে আসে এবং এটার সাথে আমি চার্জার পাই নাই, হয়তো তাদের কাছে চার্জার এটা আছে, আমি চার্জার চাই না যেহেতু টাইপ সি দিয়ে চার্জ করতে পারবো। তো আমি এটাকে চার্জ করতে গিয়ে প্রচুর লেভেলের প্যারা খাচ্ছি। আমি 60 ওয়াট কিংবা 70 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করে দেখেছি যে প্রচুর পরিমাণে স্লো চার্জ হচ্ছে। যার কারণে আপনি যদি এই ধরনের ম্যাকবুক কিনেন অবশ্যই ম্যাকসেফ ওয়ালা যে চার্জারগুলো রয়েছে সেগুলো নিয়ে ট্রাই করবেন। আর যদি অরিজিনাল চার্জার নেন তাহলে তো এটা ফাস্ট চার্জ হবে। তাছাড়াও যদি আপনি একটা এক্সট্রা চার্জার কিনতে চান তাহলে কিন্তু অনেক টাকা খরচ করা লাগবে। যদি আপনার ম্যাকবুকের সাথে আপনি একটা চার্জার নিতে পারেন অরিজিনাল তাহলে কিন্তু এটা অনেক বেশি ভালো হয়। আর যদি কোনো ইউজারের কাছ থেকে নেন তাহলে অবশ্যই ক্যাশ মেমো নেওয়া ট্রাই করবেন এবং যে ইউজার থেকে নিচ্ছেন সেই ইউজার থেকে নেওয়ার সময় আপনার ম্যাকটাকে রিসেট করবেন এবং আপনার যে অ্যাপেল আইডি রয়েছে সেটা লগ ইন করে দেখে নেবেন। দেন আপনাকে দেখতে হবে হচ্ছে ফিজিক্যাল কোনো ড্যামেজ আছে কিনা। যদি টুকটাক কোনো স্ক্র্যাচ থাকে তাহলে কোনো ব্যাপার না, বাট যদি দেখেন যে কোনো কর্নার ডেবে গেছে কিংবা উপরের দিকে ডেন্ট আছে, এই ধরনের ম্যাকবুক কেনার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকবেন এবং আপনি চাইলে এগুলো অ্যাভয়েড করতে পারেন। কারণ যদি কোনো ডেন্ট থাকে তাহলে এটা ডিসপ্লে কিংবা মাদারবোর্ডে প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাবে যে আপনি কেনার সময় হয়তো প্রবলেম হয় না, 1 সপ্তাহ কিংবা 1 মাস 2 মাস পরে প্রবলেম হতে পারে। তো ফিজিক্যাল ড্যামেজ যেগুলো সেগুলো কোনো অবস্থাতেই নেবেন না, যত কম প্রাইসেই হোক না কেন। যদি টুকটাক স্ক্র্যাচ থাকে তাহলে আপনি চাইলে একটু নেগোসিয়েশন করে এটার জন্য কম প্রাইসে কিনতে পারবেন, বাট ডেন্ট থাকলে কোনো অবস্থাতেই এই ম্যাকবুক আপনি কিনবেন না। তারপর আপনাকে দেখতে হবে এর পোর্টসগুলো ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা। যেরকম আমার হাতে M2 রয়েছে, এটার মধ্যে 2টা USB টাইপ সি রয়েছে, একটা ম্যাকসেফ রয়েছে এবং একটা 3.5mm জ্যাক রয়েছে। তো এই পোর্টসগুলো ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা সেটা ভালোভাবে চেক করে দেখবেন। কারণ আপনি যখন এই ধরনের একটা ম্যাকবুক ইউজ করবেন অবশ্যই আপনাকে ডঙ্গল ইউজ করতে হবে, সারাক্ষণ হচ্ছে এটার মধ্যে টাইপ সির মধ্যে একটা হাব লাগাই রাখতে হবে। তো এই হাবটা যখন একটু নাড়া খেলে যখন ডিসকানেক্ট হয়ে যাবে প্রচুর লেভেলের প্যারা খাবেন। তো অবশ্যই পোর্টসগুলো ঠিকঠাক কাজ করে কিনা সেটা দেখে নেবেন। একটা ম্যাকবুকের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা ডিসপ্লে। আপনি একটা ম্যাকবুকের সকল কিছু স্যাক্রিফাইস করলেও ডিসপ্লের ব্যাপারে চুল পরিমাণে স্যাক্রিফাইস করবেন না। আপনি ম্যাকবুক কেনার সময় সবার আগে ডিসপ্লেটার মধ্যে তাকাবেন এবং ডিসপ্লেটাকে খুব ভালোভাবে দেখে নেবেন। আপনি যদি এই ধরনের ম্যাকবুক M1 M2 এইগুলো নেন তাহলে কিন্তু আপনি যদি ডিসপ্লে সেটিংসে যান বা আপনি ব্রাইটনেসের যে অপশনটা রয়েছে কন্ট্রোল সেন্টার থেকে যদি ব্রাইটনেসে যান তাহলে এই জায়গায় দেখতে পাবেন ট্রুটন নামের একটা অপশন রয়েছে, যেগুলো হচ্ছে আইফোনে ট্রুটন থাকে। কিন্তু আপনারা হয়তো সবাই জানেন এখন এই বিষয়টা যে আইফোনে যখন ডিসপ্লে চেঞ্জ করা হয় তখন কিন্তু ট্রুটন কাজ করে। এখন পর্যন্ত আমি যতদূর জানি যে ম্যাকবুকের মধ্যে কিন্তু ডিসপ্লে চেঞ্জ করলে ট্রুটন কোনো অবস্থাতেই এখন পর্যন্ত অ্যাক্টিভ করা যাচ্ছে না। ফিউচারে আসলে কি হয় সেটা কিন্তু বলা যাচ্ছে না। তো অবশ্যই যখন আপনি এই ধরনের একটু আপডেট মডেলগুলো নিয়ে ট্রাই করবেন সেগুলোতে দেখবেন যে ট্রুটন কাজ করে কিনা। যদি ট্রুটন কাজ করে তারপর আপনাকে দেখতে হবে ডিসপ্লে চারপাশের বেজেলগুলা
ঠিকঠাক আছে কিনা, মানে বোঝাচ্ছি যে চারপাশের বর্ডারের মধ্যে কোনো ধরনের আটা লেগে আছে কিনা, বা ডিসপ্লেটা খুলে আসতেছে কিনা, বা একটু উঁচা নিচা আছে কিনা। যদি এই ধরনের কোনো কিছু আপনার চোখে পড়ে তাহলে আপনি বুঝে নেন যে এই ডিসপ্লেটা চেঞ্জ হয়েছে। তারপর আপনি সেই ম্যাকবুক থেকে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ডিসপ্লে টেস্ট, তাহলে অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন এবং ওই ওয়েবসাইট থেকে ডিসপ্লের কালারটাকে গ্রিন, হোয়াইট, ব্ল্যাক এবং সকল কালার দিয়ে যখন আপনি চেক করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ডিসপ্লেতে কোনো ধরনের ডেড পিক্সেল আছে কিনা, গ্রিন লাইন আছে কিনা, বা ডিসপ্লের কালার নেগেটিভিটি আছে কিনা, কোনো সাইড থেকে শ্যাডো পড়ে যাচ্ছে, এই ধরনের কোনো প্রবলেম যদি থাকে তখন কিন্তু আপনি ক্লিয়ারলি দেখে নেবেন। দেন আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে যে ডিসপ্লের ব্রাইটনেসটা আপনি আপ ডাউন করে দেখবেন। অনেক সময় দেখা যায় যে ডিসপ্লের ব্রাইটনেস যখন ফুল থাকে তখন এই ডিসপ্লেতে কোনো ধরনের প্রবলেম করতেছে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু ম্যাকবুকের ডিসপ্লে ব্রাইটনেস যখন কমিয়ে ফেলা যায় তখন ডিসপ্লেতে ফ্লিকারিং শুরু হয় কিংবা ডিসপ্লে বাইরে করে, এই ধরনের নানা প্রবলেম শুরু হয়, যার কারণে আপনি ডিসপ্লের ব্রাইটনেসটাকে কমিয়ে বাড়িয়ে দেখবেন যে কোনো ধরনের প্রবলেম ফেস করেন কিনা। তারপর এই ধরনের ম্যাকবুকের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটার কিবোর্ড। ম্যাকবুকের কিবোর্ড কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ। আপনাকে যদি কেউ বলে কেনার সময় আপনি চাইলে এটা 2000 টাকা দিয়ে কিবোর্ড চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ হয়তো 2-3 হাজার টাকায় কিবোর্ড পাবেন, কিন্তু সেই কিবোর্ড মনে হয় না যে 2-3 সপ্তাহ আপনি কাজ করতে পারবেন। একটা ম্যাকবুকের অরিজিনাল কিবোর্ড কিনতে গেলে আপনাকে 10-12 হাজার টাকা খরচ করতে হবে। একটা ম্যাকবুক যদি আপনি 50,000 টাকা দিয়ে কিনে আরো 10-12 হাজার টাকা অ্যাড করেন তাহলে সেটার প্রাইস কই যাইতেছে একটু চিন্তা করেন। যার কারণে আপনি যখন ম্যাকবুক কিনবেন কিবোর্ডের প্রত্যেকটা কি আপনি প্রেস করে দেখবেন যে ঠিকঠাক ভাবে কাজ করে কিনা। তারপর আপনাকে দেখতে হবে যে ম্যাকবুকের ট্র্যাকপ্যাড ঠিকঠাক কাজ করতেছে কিনা। যদি ট্র্যাকপ্যাড ঠিকঠাক কাজ না করে তাহলে আপনাকে এক্সটার্নাল মাউস ইউজ করতে হবে। তো কেউ এই ধরনের পোর্টেবল ম্যাকবুক কিনে কেউ মাউস ইউজ করবে না। ম্যাকবুক কেনার পরে যদি আপনি ম্যাকবুকের ট্র্যাকপ্যাডটাই এনজয় করতে না পারেন তাহলে এটা কিনা লাভটা কি আমি জানি না। অবশ্যই ট্র্যাকপ্যাডটা দেখবেন যে ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা, বা কোনো জায়গায় গেলে পরে এটা মিসিং হয়ে যায় কিনা, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। তারপর হচ্ছে ম্যাকবুকের হার্ড, না আমি প্রসেসর নিয়ে কথা বলতেছি না, আমি কথা বলতেছি হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে। হ্যাঁ আপনি অবশ্যই একটা ম্যাকবুক কেনার সময়, আপনি ইউজড ম্যাকবুক কেনার সময় দেখবেন যে এটার ব্যাটারি হেলথ কত আছে। ম্যাকবুকের কিন্তু ব্যাটারি হেলথ আইফোনের মতো দেখা যায়। ম্যাকবুকের ব্যাটারি হেলথ চেক করার জন্য সেম ভাবে আপনি যে কর্নারে অ্যাপেলের লোগোটা রয়েছে এটাতে একটা ক্লিক করবেন এবং অ্যাবাউট দিস ম্যাক যেটা রয়েছে এটাতে ক্লিক করে মোর ইনফোতে ক্লিক করবেন। দেন যদি আপনি একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে দেখতে পারবেন সিস্টেম রিপোর্ট নামের একটা অপশন রয়েছে। আপনি সিস্টেম রিপোর্টে ক্লিক করলে নতুন একটা উইন্ডো ওপেন হবে এবং এই জায়গায় একটু নিচের দিকে তাকালেই দেখতে পারবেন যে পাওয়ার নামের একটা অপশন রয়েছে। এই পাওয়ারে আসলে আপনি দেখতে পারবেন যে আপনার এই ম্যাকবুকটা কতবার চার্জ করা হয়েছে, মানে 0 to 100% চার্জ করে কতবার শেষ করা হয়েছে, এটাকে হচ্ছে সাইকেল বলে। এইটা আমার হাতে যে ল্যাপটপটা রয়েছে এটার হচ্ছে যে 5 বার মানে সাইকেল কাউন্ট হয়েছে, মানে এটা 0 to 100% মাত্র 5 বার চার্জ করা হয়েছে। দেন আপনি দেখতে পারবেন যে ক্যাপাসিটি কিন্তু আমার এটার মধ্যে কিন্তু এখন নরমাল রয়েছে। তো আপনি দেখবেন যে আপনার মধ্যে নরমাল আছে কিনা, এবং এটার ব্যাটারি হেলথ 100% রয়েছে। 5 বার চার্জ করলে এটা 100% থাকবে, এটাই স্বাভাবিক। আশা করি বুঝতে পারছেন যে ম্যাকবুকের ব্যাটারি হেলথ কিভাবে চেক করতে হবে। তো এখন আপনি বলতে পারেন যে আপনি আসলে কতটুকু ব্যাটারি হেলথ হলে আপনি নেবেন। 80% এর উপরে রাখা ট্রাই করবেন। 80% এর নিচে যদি কোনো ল্যাপটপ কিনতে চান তাহলে আপনি এই ব্যাপারটা একটু মাথায় রাখেন যে এটাকে আপনাকে চার্জে লাগায় রাখতে হবে, অথবা যদি আপনি আউটডোরে ইউজ করেন তখন আপনাকে পাওয়ার ব্যাংক ক্যারি করা লাগতে পারে। যার কারণে 80% এর উপরে যদি নেন তাহলে ওভারঅল কিন্তু আপনি একটা ভালো একটা সাপোর্ট পাবেন ব্যাটারির দিক দিয়ে। আর মানুষজন ম্যাকবুক কিনে কিন্তু ব্যাটারি ব্যাকআপের জন্যই। তো এখন আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি যেই ম্যাকবুকটি নিচ্ছেন সেটার মধ্যে আসলে ব্যাটারি ব্যাকআপ আপনার কিরকম দরকার, কিংবা আপনি ব্যাটারি দিয়ে কতটুকু ইউজ করেন। আর যদি আপনি আমার মতো সারাক্ষণ ডেস্কে বসে ইউজ করেন তাহলে ব্যাটারি ব্যাকআপটা এত ইম্পর্টেন্ট না। তারপরেও কিন্তু ব্যাটারি হেলথের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। যদি ব্যাটারি হেলথ অনেক বেশি কমে যায় তার মানে হচ্ছে এই ল্যাপটপটা অনেক বেশি ইউজ হয়েছে। তো যার কারণে আমি রিকমেন্ড করি ব্যাটারি হেলথ একটু বেশি দেখে নেওয়ার জন্য। আশা করি আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে এই ধরনের একটা ম্যাকবুক যদি আপনি ইউজড কিনতে চান তাহলে কোনো অবস্থাতেই ঠকে আসবেন না। আশা করি আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে এই ধরনের একটা ইউজড ম্যাকবুক আপনি একাই নিজে দেখে কিনতে পারবেন এবং ঠকে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম। আপনার যদি আরো কিছু জানার থাকে এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে চাইলে পোস্ট করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।